মর্নিং গাইজ, সকাল সকাল আমি চলে এসেছি হেন্ডি আইল্যান্ডের বিচে সূর্য ওঠা দেখার জন্য। এখন বাজছে 5টা, বিচে কেউ নাই, মানে যেটা আমার বাপের বিচ, কেউ নাই। ওই জন্যে জলের যা ঢেউ ছিল ওরকমই আছে, সেরকম কিছু চেঞ্জ নাই। তো আমি আপনাদেরকে বিচ দেখাচ্ছি, সকালের বিচ কেমন। সকাল সকাল এগুলো পাওয়া গেছে, হয়তো এত দূর অব্দি জল ছিল, এখন নাই। এখন যত দূরই দেখিয়েছিলাম কালকে অত দূর অব্দি আছে। বাকি একটু পর আমরা ফেজারগঞ্জ যাবো, তখন আপনাদের। কত বড় ছিল ভাব, এখন সকালের সমুদ্র, কেউ নাই বিচে, আমরাই প্রথম। আমি সূর্য ওটা দেখতে আইছিল, দেখতে পাইয়া গেছি এখনো বিচ পুরো ফাঁকা, কেউ নাই, জাস্ট আমরাই কজন আছি। বাসে ঠিক 8:16 আর আমরা বেরিয়ে পড়লাম ফেজারগঞ্জ যাওয়ার জন্য। আমরা পার্সোনাল গাড়ি নিয়ে এসেছি, গাড়িতে করে যাবো, আপনাদেরকে রোডও দেখাবো। এখন ঠিক বাসে 8:16, দেখা যাক কতক্ষণ লাগে যেতে। ঠিক এই গাড়িটা করে এসেছি, এখন ফেজারগঞ্জের দিকে যাব। আগে ওয়েদার গরম, হালকা গরম হালকা ঠান্ডা আছে। যে আমরা ফেজারগঞ্জের ফিশিং হারবারে, এখান থেকে আমরা লঞ্চে করে জম্বুদ্বীপের দিকে যাব, ওটা আপনাদেরকে দেখাচ্ছি। কোথায় আছি এখন? আমরা আছি ফেজারগঞ্জ ফিশিং হারবারের দিকে, এখান থেকে লঞ্চে করে জম্বুদ্বীপ যাব। এখান থেকে সে স্টিমারগুলো ছাড়ে জম্বুদ্বীপ যাওয়ার জন্য। এই সেই জায়গা, এখান থেকে লঞ্চ ছাড়ে। এই যে সে এখান থেকে স্টিমার ছাড়ে, বোট ছাড়ে। ওই হলো যা শুনলাম, পার হেড 150 টাকা করে, আর টোটাল যাওয়া আসা নিয়ে 2 ঘন্টা লাগবে। এখানে আমরা যাচ্ছি রিজার্ভ হিসাবে না। হ্যাঁ, স্টিমার স্টার্ট করার সেই দৃশ্য, আস্তে আস্তে ঠিক সমুদ্রের দিকে এগিয়ে যাবে নদীটা ধরে। বাম দিকে যে বিচটা দেখতে পাচ্ছেন, এটা হলো কার্গিল বিচ, কার্গিল সি বিচ। আমরা ঠিক আস্তে আস্তে সমুদ্রের উপরে উঠছিলাম, তখন নৌকাটা ভালোই দুলছিল। আমরা এখন আছি বে অফ বেঙ্গলের ওপরে, ঠিক এখন সমুদ্রের ওপরে আছি। আর সামনে যে আইল্যান্ডটা দেখতে পাচ্ছেন, ওটাই হলো জম্বুদ্বীপ। আর ডান দিকে যে আইল্যান্ডটা দেখতে পাচ্ছেন, ওটা হলো মৌসুমী আইল্যান্ড। অন দ্য জার্নি খুব নৌকা দুলছিল। ঠিক আমরা পৌঁছে গেছি, আর সামনে দেখুন জলের কালার চেঞ্জ হচ্ছে।
সামনে যে সি বিচটা দেখতে পাচ্ছেন এটাই হলো জম্বুদ্বীপের সি বিচ। এখানে বলছিল ওরা আগে নামাতো, এখন কাউকে নামায় না, এখানে কেউ থাকেও না জম্বুদ্বীপে, জাস্ট গার্ডরা আসে, জাস্ট দেখে চলে যায়, জাস্ট এখান থেকে দেখিয়ে নিয়ে ওরা ঘুরিয়ে নিয়ে চলে যায়, এতটা দূর থেকেই দেখায়। আর ওনার অনুযায়ী উনি যে বললেন যে কিছুক্ষণ পর যেখানে আমরা দাঁড়িয়ে আছি ওখানেও বিচ হয়ে যাবে। ভোট ছেড়েছিল ঠিক 9:30টার সময়, এখন বাজছে ঠিক 10:30। 1 ঘন্টার মধ্যে আমরা ঘুরে চলে এলাম। সিনসিনারি আছে ভালোই, জাস্ট ওখানে নামতে দেয় না, বাকি জাস্ট ওখানে দাঁড়িয়ে জাস্ট ওখান থেকে জম্বুদ্বীপটা দেখতে পাবেন, এইটুকুই, বাকি আর কিছু না। আর যাদের মানে উপর নিচ করলে বমি হয় তাদের তো প্রবলেম হবে। ভালোই লাগলো। বে অফ বেঙ্গল দিয়ে গেলাম আমরা, বঙ্গোপসাগর দিয়ে, তো ক্লিপ তো আপনারা দেখতে পেয়েছেন। লঞ্চের সামনে আমরা দাঁড়িয়ে আছি, এখান থেকে এবার আমরা ফেজারগঞ্জ ঘুরবো, ওটা আপনাদেরকে দেখাবো। এটা হলো বকখালি হারবার, এখানে সাগর থেকে মাছ নিয়ে এসে এখানে আনলোড করে। এই নদীটাই গিয়ে একদম সাগরে পড়েছে, দেখতে পাচ্ছ এখানে জালগুলো সাজাচ্ছে। আমরা যে লঞ্চের যে ঘাট, ওখানে ঠিক একটু খিদা লেগে গেছিলো, ওই জন্য ফেজারগঞ্জের সাগরকন্যা গেস্ট হাউসে আমরা একটু খাবার দাবার খেলাম, যেমন ফিশ ফ্রাই আর চা খেয়ে এখন আমরা ফেজারগঞ্জটা ঘুরবো, ওটার দৃশ্য আপনাকে দেখাবো। আর বিকালে যাবো বকখালি, ওটাও দেখাবো। এখন আমরা খেয়ে দিয়ে বেড়াচ্ছি। এখানে যা রুমের রেট সেটা সুন্দরী কমপ্লেক্স থেকে কম। এখানে 2 রকম রুম আছে, ডিলাক্স, সুপার ডিলাক্স আর কটেজ। কটেজের ভাড়া হলো 1100 প্লাস জিএসটি, ডিলাক্সের ভাড়া হলো 1500, আর একটা আছে 1800, এই ভাড়া। গেস্ট হাউস আর সামনে হলো কটেজ, ভিআইপি রুমও আছে। জায়গাটা ভালোই, একটু এখান থেকে কার্গিল বিচ সামনেই। আমরা আছি কার্গিল বিচে, আর এই রিসর্ট থেকে আমরা সিধা কার্গিল বিচে এসেছি, আপনাদেরকে কার্গিল বিচটা দেখাবো। এটা হলো কার্গিল বিচ পুরোটাই। আর আপনাদেরকে যেটা দেখালাম আমি, এই কার্গিল বিচ। আর এই কার্গিল দ্বীপের কার্গিল বিচের সামনেই পড়বে জম্বুদ্বীপ আইল্যান্ড, যেখানে আমরা দেখালাম আপনাকে, এই পাশ দিয়ে যাই। আমরা কার্গিল বিচ থেকে ফ্রেজার সাহেবের বাংলোর কাছাকাছি এসেছি, আর কিছু নাই, ভেঙে চুরে গেছে, তবে দেখাবো আপনাদেরকে। এটাই সেই ফ্রেজার সাহেবের বাংলো, আর সামনে আছে সমুদ্র। আমরা সুন্দরী কমপ্লেক্সে ঘুরে চলে এলাম হোটেলে, আর বিকালে যাবো বকখালি। এখন খাওয়া দাওয়া করবো, দিয়ে বিকালে যাবো বকখালি। এখন বাজছে 4:10, আর আমরা এখন যাবো বকখালি। বকখালির দিকে যাবো এখন আমরা। এখন বাজছে ঠিক 4:10, বকখালি বিচ দিকে যাব, আর সামনে যা বিচ পড়বে সেগুলো আপনাদেরকে দেখাবো।
এটা হলো বকখালি পার্কিং। এখানে সব গাড়ি রাখতে হয় বাইরে থেকে আসলে, পার্কিং চার্জ 4 চাকা হলো 100 টাকা। আর এদিকে হলো সি বিচ যাওয়ার রাস্তা। বরাবর সেরি আমরা এখন চলে এসেছি বকখালি বিচে। এটাই সেই বিচ, জল আছে অনেক দূরে, এখানে সব খাওয়া দাওয়ার দোকান আছে। কাছে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। আমি এখন দাঁড়িয়ে আছি বকখালি বিচের ওপর। বাকি অনেক দূরে আছে জল, মোটামুটি 20 থেকে 1 কিলোমিটার দূরে হবে, দেখতে পাচ্ছ। তো আমরা এই লাল কাঁকড়া ঠিক বিচের ওপর দৌড়াদৌড়ি করছিল। আমি যখন কাছে যাচ্ছিলাম কাঁকড়াগুলো গর্তের মধ্যে ঢুকে যাচ্ছে। এই সেই সিন। বিচ বকখালির এটা 10টা অবধি খোলা থাকে, বাকি অনেক দূর পেছনে। এখান থেকে এলাম আমরা হেঁটে হেঁটে অনেকটা দূর। সূর্য এটাই হলো যে বকখালি বিচ। জলের ঢেউ একই রকম, আইল্যান্ডের মতো ছোটো ছোটো, মজা আসছে না। কালকে যখন স্নান করবো তখন দেখা হবে। বাসটা ঠিক 6টা, আর পুলিশে সবাই সিটি মেরে উপরে উঠে যাওয়ার জন্য বলছে। তো আমরা আস্তে আস্তে উপরের দিকে উঠে যাচ্ছি। ছিলাম অনেকক্ষণই জলে, ছিল মোটামুটি ভালোই ঢেউ। এখন আস্তে আস্তে জল বাড়ছে। বাকিটা তোমাদের উপরে উঠে দেখাচ্ছি কী কী খাবার পাওয়া যায় এখানে। তো এখন আমরা বকখালির বিচে বসে আছি চেয়ারের ওপর। এই চেয়ারের টাকা হলো 20 টাকা ঘন্টা পার চেয়ার। এখানে বসে আছি আর আমরা সৌন্দর্যের মজা নিচ্ছি। দেখাও। আজকের ব্লগ এত দূর অবধি। এখানে বাড়ি, এখন আমরা হোটেলে যাবো একটু পরে। আজকের ব্লগ এখানে শেষ হচ্ছে। আর বকখালি হেনরি আইল্যান্ডের ব্লগ এখানেই শেষ। আর নেক্সট ব্লগ আসছে BGIS নিয়ে, সেটা আসবে 28 তারিখে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। সাবস্ক্রাইব করে দেবেন যারা যারা নতুন আছে।